আসসালামু আলাইকুম, ডাক্তার রাসেল বলছিলাম ভাই। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো যারা আমার ভিউয়ার্সরা আছেন, আপনারা হয়তো দেখা যাচ্ছে যে আমি হয়তো প্রফেশনাল কোনো ইউটিউবার না। আমি তেমন ইউটিউবে ভিডিও করার জন্য ভিডিও বানাই না। মূলত আমি আসলে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি। আমার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে দয়া করে মাফ করবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই আমার কাছে বলেছেন যে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট চাইলে কমেন্টের মধ্যে আপনার নাম্বার কেন দেওয়া থাকে। তো আমি একটা কথা বলি, কমেন্টে নাম্বার দেওয়ার পিছনে কারণ হলো, দেখা যাচ্ছে যে অনেকে বিস্তারিত অনেক কিছু জানতে চায়। তো ওষুধের ব্যাপারে বিস্তারিত জানতে গেলে ভাই, কমেন্টে যদি আমি কমেন্ট করি সেটা কিন্তু আইনত ঠিক না। এখন তো ওষুধ তো ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়াও ঠিক না। আর মোবাইলে পরামর্শ দেওয়াটা তো আরো কঠিন। অনেকে মোবাইলে আমার কাছ থেকে ওষুধের পরামর্শ চান। আমি একটা কথা বলি, মোবাইলে ওষুধের নাম দেওয়া আমি দিতে পারবো না। আপনারা যারা চিকিৎসা নিতে চান সরাসরি আমার চেম্বারে আসতে পারেন, অথবা আমার ইমুতে আমার নাম্বারে লগ ইন করবেন। ইমু নাম্বার, আমার নাম্বার হচ্ছে 01754532135। আর আমার নাম হচ্ছে আকিব মোহাম্মদ শেখ রাসেল। আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, তবে ইমুতে লগ ইন করে সমস্যাগুলো বললে যদি আমি দেখি যে এটা দেওয়ার মতো, তাহলে সেটা দিব। কারণ সেক্সুয়াল আইটেম গুলো মোবাইলে সরাসরি ফোন দিয়ে বললে আপনি ওই দিক থেকে কিনে নেবেন এরকম বলেন অনেকে, সেটা কিন্তু কঠিন হয়ে যায়। তো যাই হোক, কথা আর না বাড়িয়ে একটা কথাই বলি, সেটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটন হিট করবেন। আর আজকে যে বিষয়টা, সেটা ইরেকটাইল ডিসফাংশন, এই বিষয়ের উপর আমি আপনাদেরকে বলছি। তো ইরেকটাইল ডিসফাংশনটা আসলে কি কারণে হয়? ইরেকটাইল ডিসফাংশন তৈরি হয় কয়েকটা কারণ আছে। তো তার মধ্যে মূলত ইরেকটাইল ডিসফাংশনের জন্য আমাদের মোবাইল ফোন, স্যাটেলাইটের যে ব্যাপারটা, এটাই বেশি দায়ী। মোবাইলের জন্যই আমাদের আজকে এই সমস্যা। আর একটা হলো খাদ্যাভ্যাস। দৈনন্দিন খাদ্যাভ্যাসের কারণেও আমাদের এই সমস্যাটা দেখা দেয়। তো ইরেকটাইলের ব্যাপারে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কিভাবে ইরেকটাইল ডিসফাংশনের থেকে দূরে থাকতে পারবেন। আরো কিছু আছে, আমাদের ঔষধ ড্রাগ সেবনের কারণেও এটা হতে পারে। তো আসুন বিস্তারিত এখন বলি। তো ইরেকটাইল যে ডিসফাংশন হয়, মোবাইল যে 1 নাম্বার দায়ী, সেটা কি হবে? মোবাইলের মধ্যে আমাদের গিগাবাইট ইথার থাকে এবং উচ্চ মাত্রার সীসা থাকে। তো যেটা আমরা চোখে দেখি না, কিন্তু মোবাইল যখন আমাদের সাথে থাকে, এগুলো আমাদের ধীরে ধীরে আমাদের ব্রেনের উপরে এটা হ্যামারিং হিসেবে আসে। তারপরে এটার স্যাটেলাইটের যে অতিমাত্রায় গিগাবাইট এবং ইথার, এগুলো এবং সীসা জাতীয় যেই দ্রব্যগুলো বিষাক্ত, এগুলো আমাদের কথা অতিরিক্ত বলতে হয়, কানের মধ্যে রেখে আপনার কথা বলতে হয়। তখন কানে দেখা যাচ্ছে যে অতিমাত্রায় কাজটা বেড়ে যায়। কারণ আপনি এমনিতে কথা শোনা আর মোবাইল কানে রেখে কথা শুনলে দেখবেন আপনাদের কানটা গরম হয়ে যাবে কিছুক্ষণ পরে। এতে বোঝা যাচ্ছে যে কানের উপরে এবং প্রেশার পড়ে, এবং কানের সাথে ব্রেনের সম্পর্ক আছে, যে কারণে ব্রেনের সমস্যাটা দেখা দেয়। তো এই ব্রেন থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার আমাদের যে ইরেকটাইল যে সিগন্যাল গুলো, এগুলো ব্রেন থেকে আসে, মানে লিঙ্গ শক্ত হওয়ার যে সিগন্যালটা। তো ওইটা দেখা যাচ্ছে পরবর্তীতে সিগন্যালটা সমস্যা করে, আর ব্রেন থেকে সিগন্যাল দেয় কম, বিদায় লিঙ্গ হঠাৎ করে শক্ত হয়ে নরম হয়ে যায়, অথবা শক্ত হতেই চায় না, অথবা সেক্সুয়াল চিন্তাধারা, কাম উদ্দীপনা কমে যায়। তো আর পর্নোগ্রাফি দেখলেও এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। অনেকে আছে পর্নোগ্রাফি দেখতেই থাকেন, থামাথামি কোনো কাজ নেই। অতিমাত্রায় পর্নোগ্রাফি দেখলে আস্তে আস্তে আপনার সেক্স জিরো চলে যাবে। একসময় আপনি ধ্বজভঙ্গ হয়ে যাবেন, ইরেকটাইল ব্যাপারেও থাকবেন না, এবং মাস্টারবেশন করবেন, যেহেতু আপনি অতিমাত্রায় এসব দেখবেন। খারাপ ছবি দেখলে আপনার আস্তে আস্তে মাস্টারবেশনে করার অভ্যাস হবে, এবং মাস্টারবেশন করতে করতে একসময় আপনি ধ্বজভঙ্গ হয়ে যাবেন। তো এটা কিভাবে দূর করবেন? এটা দূর করার অভ্যাস হলো, আপনি প্রথমে নিজের মনকে, আমাদের মন এমন একটা জিনিস, এটা সিগন্যাল দিলে আমাদের মন তার অনেক সময় বুঝিয়ে দিলে বুঝিয়ে ফেলে। তা আপনারা প্রথমে আপনার মনকে স্থির করবেন, মানে ইন্নামাল আমানু বিন্নিয়ত, আগে নিয়তটা স্বীকার করবেন। নিয়ত করবেন যে আমি আর এটা করব না, এটা করলে আমার ভবিষ্যতে আমার স্ত্রী থাকবে না, বিবাহ করলে বউ থাকবে না, আমার সেক্সুয়াল লাইফ নষ্ট হয়ে যাবে, এরকম ভাববেন। এবং নিজেকে একটা সিগন্যাল দিবেন নিজের ব্রেনের মধ্যে যে এটা মারাত্মক ক্ষতিকর। যেমন আগুন লাগলে আমরা সিগন্যাল পাই যে এটা আমার জীবন নিয়ে যেতে পারে, এরকম। তো এরকম একটা পানিতে পড়লে জীবন নিতে পারে, যে কোনো অ্যাক্সিডেন্টের সময় আমার মন সিগন্যাল দেয়, এরকম একটা সিগন্যাল আপনি মনকে দিবেন যে না, এটা করলে আমার সমস্যা। এটা দিতে থাকলে একসময় আপনার মন আপনাকে আর এটা করতে দিবে না। তো আর একটা জিনিস, সেটা হলো হারাম খাদ্য থেকে দূরে থাকবেন, তাহলে আপনার সেক্সুয়াল চিন্তাধারা, বিশেষ করে এসব খারাপ পর্নোগ্রাফি আপনার মধ্যে ঢুকবে কম। এটা আমার লজিক, আপনি প্রয়োজনে আপনার লজিকে আপনি চলতে পারেন। আমি কাউকে আমারটা চাপিয়ে দিই না, আপনার উইশ। তারপরে ব্যাপারটা হচ্ছে, যদি
আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশনের কারণ হচ্ছে ওষুধ, যেগুলো ওষুধ দ্রব্য খাওয়া, যেমন প্রেশারের ওষুধ যদি খান, এলোপ্যাথিক প্রেশারের ওষুধ খেলে আপনাদের সেক্সুয়াল এবিলিটি কমে যেতে পারে, কারণ এটা প্রেশার ডাউন করে দিবে এবং সাথে আপনার ব্রেনকে কুল করে দিবে। ব্রেন যখন কুল হয়ে যাবে তখন সেক্সুয়াল টেন্ডেন্সি কমে যাবে, লিঙ্গ শক্ত হবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যদি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান, কারণ আমাদের এই জিনিসগুলো অ্যাসিডিটির মাধ্যমে এই ব্রেনে এই সিগন্যালটা আসে, তো ওই অ্যাসিডটা বন্ধ করে দিবে, পরবর্তীতে আপনার আর সেক্সুয়াল টেন্ডেন্সি তৈরি হবে না, ইরেকটাইল ডিসফাংশন তৈরি হবে। তো এইরকম দুইটা সমস্যা দেখা বলে দিলাম, আরো অনেকগুলো আছে, যেমন ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, তারপরে গ্যাস্ট্রিকের ওষুধ কিছু কিছু আছে যেগুলো এলোপ্যাথিতে ক্ষতি হয়। তো এটা আমার পরীক্ষিত, এলোপ্যাথি অনেক ডাক্তার আছেন, দেখেন আমার ভিডিও, আপনারা আবার আমার উপরে খেপে মানে রাগ হবেন না, আমি আপনারা নিজেরই যাচাই করে দেখতে পারেন যে হয় কিনা, খেয়ে দেখবেন। আমি নিজে খেয়ে তারপরে এই প্রমাণটা বললাম, আমি দেখেছি যে এগুলো খেলে এরকম আসে, তারপর আমি বললাম। তো আমি না জেনে কোনো কথা বলি না অনলাইনে, এটা আমার নিয়ম। তো আরো যেটা দেখা যাচ্ছে যে আপনার খাদ্যাভ্যাস, আপনি দেখা যাচ্ছে অতিমাত্রায় ফ্যাটি খানা না খেলে আপনার এই সমস্যা দেখা দিতে পারে। খানা দানা যদি রেস্ট্রিকশন না মেনে চলেন, অতিমাত্রায় তেল ভাজা পোড়া মশলা খেলে গ্যাস্ট্রিক বেড়ে যাবে এবং অ্যাসিডিটি বেড়ে গেলে এবং আমাদের হজম পাচন প্রক্রিয়া যদি সমস্যা দেখা দেয়, ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেক্সুয়াল টেন্ডেন্সি আস্তে আস্তে নেমে যাবে এবং ইরেকটাইল ডিসফাংশন তৈরি হবে। কারণ তখন আপনার পেটের সমস্যা যখন থাকে, অশান্তি যদি পেটে থাকে, তখন আর মাথা থেকে আর সিগন্যাল আসার সম্ভাবনা থাকে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেক কিছুই বললাম, বিস্তারিত জানতে মন চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর আশা করি আপনারা আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সহায়তা করবেন। কি ধরনের ভিডিও আপনারা চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।